সবুর করতে হবে, নরম হতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সবকিছুর একটা সীমানা আছে ভাই। ঠিক আপনি অতটাই নরম হন যতটা নরম হইলে মানুষ খুশি হয়, এর চেয়ে বেশি নরম হওয়া দরকার নাই। আবার মানুষের মনে কষ্ট দেওয়া দরকার নাই। যখন নাকি শত্রুপক্ষ আপনার একতটাই হিট করবার চাইবো, তখন আবার ভাই খাড়াই থাকেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন ভাই ঘুরে দাঁড়াইতে দিব। এটা এলাম ভাই রিয়ালিটি। মানুষকে ভালোবাসেন, ঠিক অতটুকুই ভালোবাসেন যতটুকু ভালোবাসলে আপনার আঘাত না করতে পারে। এতটুকু ভালোবাসা নিয়ে সন্তুষ্ট থাকেন। যদি এমনি ভাই নিজের জীবন পার করতে পারেন, অবশ্যই আমি মনে করি জীবনে কিছু একটা করতে পারবেন। হয়তো শত্রু মিত্র একটু বাড়বো বা মানুষ গম্ভীর টাইপের কিছু একটা করবো, সমস্যা নাই ভাই। আপনি কিরকম আপনি জানলে আর আল্লাহ জানলে মানুষকে এত ফিলাস করার দরকার নাই যে আপনি কোন ধরনের মন মানুষতা নিয়ে চলাফেরা করেন। কারো ক্ষতি করবো ওই চিন্তা তো ভাই স্বপ্নেও ভাবি না। অথচ ভাই বিশ্বাস করেন, আমার এই ছোট্ট জীবনে কত মানুষ আমার ক্ষতি করে বসে রয়েছে, কিন্তু আমি তাকে ক্ষতি চাই না ভাই। কারণ উপরে তো একজন আছে ভাই। মানুষ যদি মানুষের ক্ষতি করে ভালো থাকে, তাহলে আমিও ভালো। যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি না। আমি বিশ্বাস করি সেটা আমার তাকদিরে ছিল না। শূন্য থেকেই উঠে আসা মানুষ আমি, হারানোর ভয় করি না। যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমার টার্গেট একটাই, আমি এমন কিছু করবো যেটা আমার গোষ্ঠীর ভিতর আর কেউ করতে পারে নাই। একটা পুরুষকে তিলে তিলে শেষ করার জন্য নারী তোমার মিথ্যে ভালোবাসাই যথেষ্ট। শুনলাম আমারা দেখলেই নাকি তোমার জলে, তাইলে তোমারা দেখতে কইছে কোন বালে? যে আমার বিপদের সময় আমার পাশে ছিল না, আমার সোজা কথা, সে যত কাছের মানুষই হোক না কেন, আমি তাকে চিনি না। আপনি প্ল্যান কইরা যদি আমার 1 ইঞ্চি ক্ষতি করতে পারেন, আমি আপনার দিকে তাকাই আপনার রাইতের ঘুম হারাম কইরা দেওয়ার যোগ্যতা রাখি। চুপ আছি দেখা ভুইলা গেছি ভাইবো না, তোমার লাগি আমি বহুত কিছু করুম। ছোটবেলায় কলম দিয়া খুঁচা দিছিলা না, একদিন তোমারে খেজুরের গাছ ভরুম। আরে পাগল, রাজারে রাজত্ব করা শিখাইস না। সমালোচনার ঝড় তুইলা দিছি মানে গেমটা আমি ঠান্ডা মাথায় খেলতাছি। সম্মান তো আমি ভিক্ষুকদেরকেও করি, কিন্তু ওভার অ্যাটিটিউড যার মধ্যে আছে, সে কুটিপুতি হইলেও তার সাথে চলাফেরা করি না। খুব কনফিউজে আছি, বদলা নিব নাকি বদলে যাব, আর যেটাই নেই খুব ভয়ঙ্কর ভাবে নেব। কিছু মানুষ ভাবে আমি একাই কিছু করতে পারবো না। আমি একাই যেটা কইরা দেখামু, ওইটা তোরা 100 জন মিলাও সম্ভব না। কোন মেয়ের সুযোগ্য বয়ফ্রেন্ড হওয়ার চেয়ে মায়ের সুযোগ্য পুত্র হও। তোমার কিছুটা আঘাতে সেই মেয়ে তোমাকে ছেড়ে যাবে, আর মা তোমার জন্য মুনাজাতে কান্না করে হেদায়েত চাবে।